যাদের জন্য রমজানের রোজা ভাঙ্গার অনুমতি নাই, তারাই কেবলমাত্র রোজার কাজা এবং কাফারা উভয়টাই তারা দিতে হবে। তাহলে রোজার কাজা এবং কাফারা কারা দিবে? যাদের জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে তারাই শুধু রোজার কাজা দিবে, মাহে রমজানের রোজা কাজা দিবে তারাই। আর যাদের জন্য মাহে রমজানের রোজা, ওই রমজান মাসের ভিতরে রোজা ভাঙ্গা যাদের জন্য অনুমতি নাই, তারা রমজানের রোজার কাফারা দিতে হবে। তাইলে দুইটা বিষয়, যাদের জন্য শরীয়ত অনুমতি দিয়েছে রোজা ভাঙ্গার জন্য, যেমন কাদের জন্য অনুমতি দিয়েছে, যেমন মুসাফিরের কষ্টের রোজা ভাঙার অনুমতি আছে, অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভাঙার অনুমতি আছে, এরকম ভাবে অসুস্থ বেশি হয়ে যায় তাদের জন্য রোজা ভাঙার অনুমতি আছে। যাদের জন্য রোজা ভাঙার অনুমতি আছে কেবল তারা এই রমজান মাসের পরবর্তীতে যখন সুস্থ হবে তখন তারা এই রমজানের রোজাটা কাজা দিবে। আর যাদের জন্য রোজা ভাঙ্গার অনুমতি নাই, সুস্থ সবল মানুষ কিন্তু রমজানের রোজা রাখে নাই, এরকম ভাবে নিজে স্বইচ্ছায় শুধু খাইছে পানাহার করছে, সুস্থ সবল মানুষ রোজা ভাঙ্গার তার জন্য অনুমতি নাই, সেই ব্যক্তি রোজার জন্য কাজা দিতে হবে, একটা রোজা কাজা দিতে হবে এবং কাফারাও দিতে হবে। যার জন্য রোজা ভাঙ্গার অনুমতি নাই সেই ব্যক্তি রমজানের পরবর্তীতে রোজার জন্য কাজা এবং কাফারা উভয়টাই আদায় করতে হবে। এবং কথা হইল রোজা কার জন্য কাজা এবং কাফারা উভয়টাই দিতে হবে রমজান মাসের পরবর্তীতে। কারা কারা রমজানের রোজা কাজা এবং কাফারা উভয়টাই দিতে হবে? কারা দিবে? যেমন রোজা অবস্থায় যে ব্যক্তির শরীরে মাহে রমজানের রোজা রাখার সাধ্য আছে, শক্তি আছে, শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, যুবক, কোন যুবক যদি ইচ্ছা করে দিনের বেলায় পানাহার করে, কোনো কিছু যদি ইচ্ছা করে যদি খায়, কোন নাস্তা যদি খাই, ইচ্ছা করে যদি পানি খাই, অসুস্থ ছাড়া সুস্থ সবল ব্যক্তি যদি ইচ্ছা করে পানি খায়, ইচ্ছা করে যদি ভাত খায়, ইচ্ছা করে যদি নাস্তা করে, ইচ্ছা করে যেই কোনো কিছুই খাক না কেন, তার জন্য ওই রমজান মাসের পরবর্তীতে এই একটা রোজার বিনিময় রমজানের পরবর্তীতে সেই রোজার কাজা দিতে হবে একটা এবং কাফারাও দিতে হবে। রোজার কাজাও দিতে হবে, রোজার কাফারাও দিতে হবে। রোজার কাজা কাফারা উভয়টাই তার জন্য সেই দিতে হবে। তাহলে যে ব্যক্তি ইচ্ছা করে রোজা ভাঙবে, ইচ্ছা করে দিনের বেলায় কিছু খাবে, সুস্থ সবল মানুষ, তার জন্য রোজার কাজা এবং কাফারা উভয়টাই দিতে হবে। এক নম্বর। দুই নম্বর হইল যে ব্যক্তি এরকম ভাবে কোন জিনিস ইচ্ছাকৃত ভাবে কোন জিনিস গিলে ফেলছে, খাবার জিনিস, যে জিনিসগুলা খাবার হিসাবে মানুষে খায়, যেই জিনিসগুলা মানুষের খাবার হিসাবে খায়, ইচ্ছা করে সে শয়তানি করে করে ইচ্ছা করে খেয়ে ফেলছে। এরকম ভাবে কোন শরবত, পানির জাতীয় কোনো কিছু যদি এরকম খেয়ে ফেলে, ইচ্ছা করে যদি খায়, এরকম ভাবে ইচ্ছা করে যদি সেই ওষুধ সেবন যদি করে, তার ওষুধ রোগ নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করে মনে চাইছে ওষুধ খাইছে, যুবক মানুষ, সুস্থ সবল মানুষ, সে ইচ্ছা করে ওষুধ সেবন করছে, রোজা না রেখে ইচ্ছা করে ওষুধ খেয়েছে, তার জন্য রমজান মাসের পরবর্তীতে তার জন্য রোজার কাজা এবং কাফারা উভয়টাই দিতে হবে। রোজার কাজা এবং কাফারা উভয়টাই দিতে হবে। এরকম ভাবে যদি কেউ সুরমা অথবা তেল ব্যবহার করার পরে মনে করে যে তার রোজা ভেঙে গেছে, সুরমা ব্যবহার করছে অথবা তেল ব্যবহার করছে, তেল ব্যবহার করার পরে সেই মনে মনে ভাবে তার রোজা মনে হয় ভেঙে গেছে, এই কারণে সে ইচ্ছা করে কিছু পানাহার খায়, ইচ্ছা করে আবার খায়, ভাত খাই, পানি খাই অথবা কোনো কিছুই যদি খাই, খাদ্যদ্রব্য কোনো কিছু যদি সেই পানাহার করে ইচ্ছা করি, তখন সেই ব্যক্তিও রোজার জন্য কাজা কাফারা উভয়টাই সেই দিতে হবে। এরকম ভাবে কেউ যদি রমজান মাসের রোজা রাখার নিয়ত করছে, রমজান মাসের রোজা রাখার নিয়ত করছে, নিয়ত করার পরে ওই রমজান মাসে রোজা রাখার পরে
রমজান মাসে রোজাটা রাখার পরে রোজা ভেঙে ফেলছে, ওই ভাঙ্গার কারণে ওই কাজা এবং কাফারা উভয়টাই দিতে হবে। এরকম ভাবে দিনের বেলায়, রমজানের দিনের বেলায় যদি কোন স্ত্রীর সাথে যদি সম্পর্ক গড়ায়, এরকম ভাবে তারা যদি এমন সম্পর্ক মহব্বত ভালোবাসা যদি এরকম হয়ে যায়, যে ভালোবাসা মহব্বতের কারণে তাদের দুজনের জন্য যদি গোসল ফরজ হয়ে যায়, এরকম ভাবে স্ত্রীর সাথে স্ত্রীর সহবাস যদি হয়ে যায়, স্ত্রীর যদি সহবাস যদি হয়, হওয়ার পরে এরকম ভাবে উভয়ের জন্য ইচ্ছা করে যদি দুজনে যদি সহবাস যদি করে, স্বামী স্ত্রী উভয়জনের দুজনের সম্মতি দিয়ে যদি দুজন যদি মিলন করে, তখন উভয়ের জন্য রোজাটা কাজা দেওয়া এবং কাফারা দেওয়া ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার উপর নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বদনসিব ধ্বংস হয়ে গেছি গো নবী, নবীজি গো আমার কি অবস্থা হবে? ওই অনুতাপের সাথে নবীজির কাছে এসে বললেন, নবীজি গো আমি তো ধ্বংস হয়ে গেছি, এই বদনসিব ধ্বংস হয়ে গেছে গো। নবী তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে বলো। তখন সে বলল, নবীজি গো আমি রমজান মাসে রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলছি গো নবী। তখন নবীজি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি একজন তাহলে কৃতদাস আছে, তোমার কি গোলাম আছে? সে বলল, না গো নবী, আমার তো গোলাম নাই। তখন বললো, যদি নবীজি তখন বললো, যদি তোমার গোলাম দেখতো তাইলে গোলামটা আজাদ করে দিতা, একটা গোলাম মুক্ত করে দিতা। তখন সেই ব্যক্তি বলল, না গো নবী, আমার তো গোলাম নাই, মুক্ত করার কোনো ক্ষমতা আমার নাই, গোলামই নাই, আমি মুক্ত করার কোনো ক্ষমতা আমার নাই। তখন নবীজি বললেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। তুমি কি লাগাতার 2 মাস রোজা রাখার তোমার সাধ্য আছে? তখন সে একজন বৃদ্ধ লোক ছিল। তখন সে বলল, নবীজি গো না গো, তাও তো আমার সাধ্য নাই, আমার লাগাতার রোজা রাখার 2 মাস লাগাতার রোজা রাখার তো আমার শরীরে সেই শক্তি নাই। তখন নবীজি বলল, তাইলে তুমি এক কাজ করো, তাহলে তুমি 60 জন মিসকিনকে খানা খাবারের সামর্থ্য আছে, 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর তোমার কি সামর্থ্য আছে? তখন সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমার তো এই 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর মতো তো আমার সামর্থ্য নাই গো নবীজি। এই কথার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর আসলো। খেজুর আসার মধ্যে খেজুর যখন আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, তুমি এই খেজুরগুলা নিয়ে তোমার থেকে অভাবগ্রস্ত লোকদেরকে তুমি দান করে দাও। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব মানুষটাকে ওই সদকাগুলা দান করলেন, খেজুরগুলা দান করলেন, দান করার জন্য তার থেকে অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করার জন্য যখন নবীজি তাকে দিয়ে দিলেন, তখন নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি গো আমার থেকে তো আর চতুর্দিকে আশপাশে আমার এলাকার ভিতরে আমার থেকেও তো আর গরিব মানুষ কেউ নাই গো নবীজি, আমার থেকে অভাবগ্রস্ত আর কোনো পরিবার নাই গো নবীজি। তখন নবীজি বললেন, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, তুমি তাহলে তুমি নিজে এটা খাও, তুমি এটা নিজে ঈদের ব্যবহার করো, নিজের পরিজনকে খেতে দাও। নবীজি হাসি দিয়ে বললেন, নবীজি তোমার পরিবার পরিজনদেরকে খেতে দাও। তাহলে দেখেন, যদি গরিব যদি কোনো কিছু যদি আমার কাছে যদি সরকার মাল যদি আসে, একটা রোজার জন্য কাফারা দিতে হবে। যদি সদকার মাল যদি আমার কাছে যদি আসে, তাহলে আমি যদি গরিব হই, ওই একটা রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে খানা আমাকে দিতে হবে। তাহলে একটা রোজার জন্য কি করতে হবে? 60 জন মিসকিনকে খানা দিতে হবে 2 বেলা পেট ভরে, অথবা নিজে 60টা রোজা রাখতে হবে। যদি নিজে 60টা রোজা রাখতে না পারি, তাহলে 60 জন মিসকিনকে খাবারে দিতে হবে। তাহলে লাগাতার
তাহলে একটা রোজা যদি ইচ্ছা করে যদি ভাঙে তাহলে লাগাতার 60টি রোজা রাখতে হবে। একটি রোজা ইচ্ছা করে যদি ভাঙে 60টি রোজা লাগাতার রাখতে হবে। অথবা 60 জন মিসকিনকে যদি নিজের শক্তি না থাকে রাখার, তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট করে খানা খাওয়াইতে হবে। অথবা একজন মিসকিনকে 60 দিন খানা খাওয়াইতে হবে পেট ভরে 2 বেলা। এই হলো অবস্থা। এখন আসেন, একটা রোজার জন্য একটা রোজা যদি ইচ্ছা করে যদি ভাঙ্গা হয় রমজান মাসে, একটা রোজা যদি ইচ্ছা করে যদি ভাঙ্গা হয় তাহলে প্রথমে দিতে হবে একটা কাজা দিতে হবে একটা, এরপর 60টা কাফারা দিতে হবে। তাই একটা রোজার জন্য একটা রোজা ইচ্ছা করে যদি ভাঙ্গা হয় তাহলে একটা রোজা কাজা দিতে হবে প্রথমে, এর রমজানের পরবর্তীতে একটা রোজা কাজা দিতে হবে প্রথমে, এরপর 60টি রোজা লাগাতার রাখতে হয়। মোট 61টি রোজা লাগাতার রাখতে হয়। কয়টা? 61টি রোজা লাগাতার রাখতে হয় একটি রোজা ইচ্ছা করে ভাঙলে। আর যদি 2টা ভাঙা হয়, একটা রমজানে যদি 2টা ইচ্ছা করে ভাঙা হয় অথবা 3টা ইচ্ছা করে ভাঙা হয় তাহলে 60টি রোজা দিতে হবে শুধু কাফারা, শুধু লাগাতার একটা রোজার কাফারা দিতে হবে। আর বাকি যে কয়টা ভাঙা হয়েছে ইচ্ছা করে ওই কয়টার কাজা দিতে হবে, ওই কয়টা রোজার কাজা দিতে হবে। যদি 3টা রোজার ইচ্ছা করে ভাঙা হয় 3টা রোজার কাজা দিতে হবে, একটি রোজার কাফারা দিতে হবে, অর্থাৎ 60টি রোজায় কাফারা হবে, 60টি রোজার কাফারা দিতে হবে। 3টা রোজা যদি কেউ ভাঙে ইচ্ছা করি তাহলে 3টে রোজারে কি হবে? কাজা দিতে হবে, একটা করে কাজা হয় একটা করে, একটা রোজার জন্য একটা কাজা, একটা রোজার জন্য একটা কাজা, 3টা রোজার জন্য 3টে কাজা, অর্থাৎ 3টা রোজা রাখতে হবে রমজানের পরের মাসে। এরকম ভাবে শুধু একটা রমজানে যদি 3-4টা বা একাধিক রোজা যদি ইচ্ছা করে ভাঙে, যে কটা রোজা ভাঙছে সেই কটা রোজার কাজা দিতে হবে, আর বাকি শুধু একটা রোজার কাফারা দিতে হবে, অর্থাৎ 60টা রোজা লাগাতার রাখতে হবে। এটাই হলো কাফারা, 60টা রোজা লাগাতার রাখতে হবে।